আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেখলাম। পোস্টটি ছিল এরকমের যে একজন ট্রাফিক সার্জেন্ট ডিউটিরত অবস্থায় একজনের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং ট্রাফিক সার্জেন্ট তার অস্ত্র প্রদর্শন করেছে। পোস্টটিতে কমেন্ট করা হয়েছে যে পুলিশ কি এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে পারে কিনা। এ নিয়ে কমেন্টে বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে মতামত দেখতে পেলাম। আসলে পুলিশ কোন কোন ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন কিংবা ব্যবহার করতে পারে আসুন জেনে নেওয়া যাক। পুলিশ সাধারণত তিনটি ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন বা ব্যবহার করতে পারে। পুলিশ প্রবিধানের 153 বিধি এবং দণ্ডবিধির 96 থেকে 106 ধারায় বলা আছে যে পুলিশ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অস্ত্র প্রদর্শন কিংবা ব্যবহার করতে পারবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি আসলে? পুলিশ নিজের যান, নিজের মালামাল, নিজের সম্পদ, অপরের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এবং অস্ত্রগুলি রক্ষার্থে পুলিশ অস্ত্র প্রদর্শন কিংবা গুলি চালাতে পারবে। বেআইনি জনতা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অস্ত্র প্রদর্শন কিংবা গুলি চালাতে পারবে। দুর্দর্শ প্রকৃতির আসামি, যেমন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, পলায়ন প্রতিরোধ করার জন্য পুলিশ অস্ত্র প্রদর্শন কিংবা গুলি করতে পারবে। তবে অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এখন এই ভিডিওতে আসলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে পুলিশের সরকারি কাজে বাধা দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যক্তি যদি পুলিশের সার্জেন্টের কোনো কাজে বাধা দিয়ে থাকে তাহলে সে সেটা অপরাধ করেছে। এবং পূর্বে আমরা দেখেছি যে সার্জেন্ট তার ডিউটি পালনের সময় অনেক ক্ষেত্রেই ছিনতাইকারী কিংবা সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে। সেক্ষেত্রে সার্জেন্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অস্ত্রগুলি প্রদর্শন কিংবা প্রয়োজনে গুলি চালাতেও পারবে। সর্বক্ষেত্রেই পুলিশের কাজে জনগণের সহায়তা করা উচিত। ধন্যবাদ।